أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতে কারিমা হলো সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে। পরে আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই সত্যিকার ঈমানদার, এরাই প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের প্রতিপালকের নিকট রয়েছে উচ্চ মর্যাদা। মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এবং রয়েছে মাগফিরাত এবং রয়েছে সম্মানজনক জীবিকা। প্রিয় উপস্থিতি, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য এতে টানবো। আপনার মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ কাজ আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে বলতেছেন, যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের পারিভাষিক অর্থ হলো যে নিজে নামাজ পড়া এবং অন্যকে নামাজের দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসা। একজন আপনি নামাজি যখন ইন্তেকাল করবেন বা আপনি চলে যাবেন দুনিয়া থেকে, তখন আপনার জায়গা যাতে আরও নামাজি থাকে, এভাবে যাতে কিয়ামত পর্যন্ত চালু থাকে নামাজ, এটাকে বলে কায়েম। আমরা যারা নামাজ শুধু একা একা পড়ি, কাউকে দাওয়াত দেই না, নামাজের অন্যকে আনার চেষ্টা করি না, তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, তাদের নামাজ কায়েমি নামাজ হবে না। আমাদের চেষ্টা করতে হবে নিজে নামাজ পড়ব এবং অন্যকে নামাজের দাওয়াত দেব, যাতে আমি ইন্তেকাল করলেও, আমি চলে গেলেও আমার এই জায়গা খালি না থাকে, যাতে পূরণ থাকে। তা আল্লাহ বলতেছেন, যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা খরচ করে, দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাযাকনাহুম ইউনফিকুন। শুধু সূরা আনফালের এই জায়গাতে আল্লাহ বলেন না, সূরা বাকারার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ হলো, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, যে টাকা দিয়েছি, যে পয়সা দিয়েছি, যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা অন্যকে দেয়, অন্যকে দান করে, খরচ করে। এই খরচ করা, দান করার মানে হলো অন্যকে, অন্যর জন্য নয়, নিজের জন্য দান করা, নিজের ভালোর জন্য করা। আমরা অনেকে বলে থাকি, আমার তো কোনো কিছু নাই, আমি কি দান করব, কি দেব মানুষকে। আল্লাহ বলতেছেন যে যারা আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে 1 টাকা দিয়েছি, এখান থেকে 10 পয়সা, এখান থেকে 25 পয়সা, এখান থেকে 50 পয়সা, 2 টাকা দিয়েছি, এখান থেকে 1 টাকা, এখান থেকে 10 পয়সা, আমি যা দিয়েছি তা থেকে তোমাদের মধ্যে যারা দান করে, যারা খরচ করে,
পরে আয়তে বলতেছে সূরা আনফালের 4 নম্বর আয়াতে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমরা তো প্রকৃত মুমিন খুঁজি কারা? প্রকৃত মুমিনের একটি বৈশিষ্ট্য হলো যে যারা গরিব অবস্থায়ও যা আছে তা থেকে তারা মানুষকে দান করে দেয়, তারা হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের একটি গুণ। তারপরে কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই কাজটা করে, যারা যা আছে তা থেকে যারা খরচ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? লাহুম দারাজাতিন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজা, তাদেরকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, উচ্চ মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা বলতেছেন, তার মানে কত যে মর্যাদা, সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট তাদের উচ্চ মর্যাদা রয়েছে। এবং অমাগফিরা, ক্ষমা রয়েছে। তারা যে গুনাহগুলো করেছে জীবনে, গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তাদেরকে। শুধু এটা না, তাদের উচ্চ মর্যাদা দিবেন, তাদেরকে ক্ষমা করবেন। দুইটা গুণ, দুইটা আল্লাহ পাক প্রতিদান দিবেন। শুধু দুইটা দিবেন না, আরও দিবেন। ওয়ারিজকুন কারিম, সম্মানজনক জীবিকা। আমাদের দুনিয়াতে অনেক কাজ করে খায়, কেউ বিভিন্ন হাত পেতে খায়, অনেকে দালালি সামসামি করে খায়। হ্যাঁ, তো খাবার দাবার দুই ধরনের হতে পারে, একটা সম্মানজনক, একটা অসম্মানজনক। একজন হুজুরকে দাওয়াত করে এনে খাওয়ানি, তাকে সম্মান দেখানো, এটা একটা খাবার। আবার একজন ফকির আইসা খাইল, এটাও একটা খাবার। আবার কেউ ঠকিয়ে খাইল, এটাও একটা খাবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক খাবার দিবেন, তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন, তাদেরকে মাফ করবেন। কাদেরকে? যারা যা আছে তা থেকে যারা দান করে। তো দান করা কত বড় মহত্ব, কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। আমরা এই দান করা সম্পর্কে আমরা অনেক উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা, এই ওয়াদা যাতে আমরা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিদান দেবেন, এই প্রতিদান যেন আমাদের আমার নসিব হয়, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিওটিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।